পারবো না আমরা। দিতে হবে না, 1000 টাকা দেয়, 1000 টাকায় এক মাস চলে যাবে। একটা পড়াশোনা শেখাবে কি করে? আমাদেরকে দেয়ও না। দিদি দেখবে আমাদেরকে রাস্তার মধ্যে। জল কাটছেন কেন? কাটছেন কেন? আমরা কোথায় যাবো? কোথায় যাবো? সব লোন আছে, লোন কি করে মেটাবো? সব দোকান যদি ভেঙে দেয়, সব তো ভেঙেই দিল, আর কি ভাঙবে? দেখতে পাচ্ছেন সব ভেঙে দিল। সত্যিই তো বলুন তো, বোলপুর যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলেন সামনে সোনাঝুরি হাট, যেখানে তিনি এসে ঘুরে যান, এদেরকে দেখিয়ে যান, যেখানে সবার কথা বলেন, সেখানে এই অবস্থা। দিদি চোখে জল ফেলছে। বলছি দিদি, আপনাদের কিসের দোকান ছিল? আমাদের হোটেল আছে। আচ্ছা, হোটেল কবে থেকে ভাঙা শুরু করেছে? এটা কাল থেকে আমাদের শুরু হয়ে গেছে, এমনিতে পরশু থেকে সব বোলপুরে শুরু হয়েছে। আজ থেকে আমাদেরকে সবকে সরাইতে বলেছে। উনি তো বুঝতো, তাহলে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে মানে পথে বসাই তো। আর যদি এটা চলে যায় তো আমরা খাবো কি? আমাদেরকে না খেয়ে মরতে হবে। বাটি নিয়ে বসতে হয় তো রাস্তাতে আমাদেরকে। 1000 টাকা এক মাস সংসার চলবে, ছেলেবেলা নিয়ে সারা বছর চলবে। মাস গেলে তো 1000 টাকা টিউশনি মাইনে, বাচ্চাদের টিউশনি আছে, তাদেরকে কি করে পড়াবো? আমরাই জিতালাম, আবার আমাদেরকেই আবার নামিয়ে দিল নিচ্ছে। আপনারাই জিতালেন? আমরাই জিতাইলাম বলেই তো আজকে জিতলো, বলে আজকে এই জিনিসটা হলো। না জিততো তো আজকে জিনিসটা যদি না জিততো তাহলে তো সবাই মিলে দাঁড়ালাম। হ্যাঁ, সবাই যে ভেবেছিলাম যে দিদি আমাদের পাশে দাঁড়াবে, তো দিদি পাশে দাঁড়াইলো না, তাহলে কি করে কি করবে না? এদিকে দেখতেই পান দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যেই বোলপুরের একটা ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও রীতিমতো দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছে। আমি রয়েছি এই মুহূর্তে বোলপুরে, মা বোনেদের সঙ্গে কথা বলবো। দেখতেই পাচ্ছেন ভাঙার চিত্র, এই মুহূর্তে এখানে ভাঙার চিত্র আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। রীতিমতো দেখা যাচ্ছে মা বোনেদের চোখে জল। কোথায় যাবে এরা বলুন তো? সত্যিই ইতিমধ্যেই বলা হচ্ছে যে পেটে লাথি, গরিব মানুষের কার্যত সরকার পেটে লাথি মারছে, এমনটাই। আমার সঙ্গে রয়েছেন দিদি, আপনাদের পেটে লাথি মারা হচ্ছে? আমরাই ভেঙে দিলাম, আমরা কোথায় যাবো? আমাদের দোকানটা দিয়ে তো দোকান উপরেই আমাদের সংসার চলে। দুটো ছেলে মেয়ে আছে, আমরা কি করবো? আপনাদের দেখতেই পাচ্ছেন দিদির সাথে, দিদির চোখে জল। বলছি এরকম অবস্থা হলে আপনাদের তো দাঁড়াবার কোথাও জায়গা না, আমাদের কোথাও ঠাঁই নাই, এবার রাস্তায় দাঁড়াইতে হবে, ভিক্ষা করবো, ভিক্ষা করে খেতে হবে আমাদেরকে। কিন্তু আমি বলছি, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ ভাজো, একটা টুল নিয়ে রাস্তায় বসো, তাহলে আপনারা রাস্তায় ফুটপাতেই বসতে বলছে, ফুটপাতে বসে আবার উঠিয়ে দিচ্ছে। এটা কেমন? চোখেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে। নিয়ে আমরা কোথায় যাবো? আমাদের কোনো বাড়ি ঘর নাই, আমাদের সবকিছু। আর যদি এটা চলে যায় তো আমরা খাবো কি? আমাদেরকে না খেয়ে মরতে হবে। আচ্ছা, আমি বলছি এই বাচ্চাদের পড়াশোনা কি হবে? সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? একটা মেয়ে হয়েও বুঝতে পারছে না। দেখতেই পাচ্ছেন, মেয়ে হয়ে বলছে মহিলা, তো উনি বুঝতে পারছেন না? উনি তো দাঁড়িয়ে বুঝতো, তাহলে আজকে ছোট ছোট বাচ্চাদেরকে মানে পথে বসাই তো। আমরা জানি না, আমাদের তো দোকান নিয়ে আমাদের উনি তো টালির চালে থাকতেন, কোনো ব্যবসায়ী করে নেই তো। এখন কি করে খাবো না আমি জানি না। রাস্তায় বলবো, আমাদের হাতে রাস্তায় বাটি নিয়ে বসতে হয় তো রাস্তাতে আমাদেরকে। না না, উনি যদি এটাই খুশি হয় তাই করতে হবে, আমাদের কি করবো? কোথাও তো আমাদের বসতেই দিবে না আমাদেরকে এখানে। আমরা তো বিল্ডিং করতে পারবো না দিদির মতো। বিল্ডিং করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মা বোনেরা বলছে ভিক্ষার বাটি ধরতে হবে, ভিক্ষার বাটি ধরতে হবে, ভিক্ষাটাই দিয়ে দেবে। আমাদের ফুটপাতে তো সবাই ব্যবসা করছে, সবাইকেই তো তুলে দিয়েছে, কেউ নেই, সবাইকে তুলে দিয়েছে। ফুটপাতে বললেন যে দেখে শুনে ভাঙা হবে, কিন্তু এইভাবে কেন ভাঙা হচ্ছে তাহলে? সেইটা তো আমরা বুঝতে পারছি না যে কি ব্যাপার। ব্যাপারটা তো আমাদেরকে বলছে সব খালি করে দিচ্ছে রাস্তাঘাটের সামনে, এবার বাড়ি ঘর যাবে না কি যাবে আমরা তো বুঝতেই পারছি না। আপনাদের জন্য দিদি, আপনাদের জন্য নাকি সৌন্দর্য নষ্ট হচ্ছে, ঠিক মতো সুন্দর থাকছে না, আপনারা এইসব করে রেখেছেন বলে। ও আমাদের জন্য ওনার সৌন্দর্য রাখতে হচ্ছে না। হ্যাঁ, বলছে শহরটা সুন্দর থাকছে না। আর আমরা আছি বলে একটু যারা আসছে দেখতে তারাই এসে খেতে পাচ্ছে। টাকাটা বড় কথা না, খেতে পাচ্ছে কি করে?
তাদেরকে তো খেতে হবে, দূর দূর থেকে মানুষ আসছে, আপনারা তারাও তো এখানে একটা জল চায়, একটা খাবার চায়, জল, একটা বিস্কুট যদি খায় সেটা নিয়ে নিয়ে আসছে। বলছি কেন মুখ্যমন্ত্রী যে আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তাতে হবে না? হ্যাঁ 1000 টাকা 1000 টাকা এখন সংসার চলবে, ছেলেবেলা নিয়ে সারা বছর চলবে, মাস গেলে তো 1000 টাকা টিউশনি মাইনে, বাচ্চাদের টিউশনি আছে, তাদেরকে কি করে পড়াবো, তাদেরকে কি করে পড়াশোনা শেখাবো? 1000 টাকা দেয়, 1000 টাকায় এক মাস চলে যাবে। বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারবেন না, আমরা কি করে পারবো? যদি আমাদের পেটের ভাতটা যদি বন্ধ করে দেয় তাহলে আমরা বাচ্চাকে পড়াতেই পারবো না। আমরা করেছিলাম, আমরা তো দিদিকে ভালোবেসেছিলাম বলে আবার এগিয়ে গিয়েছিলাম। আজকে দিদি এরকম বরাবরই চেয়ে এসেছিলাম, যদি এরকম পারে তাহলে তাদেরকে পাশে পাবে কি করে? লাত্তি তো মেরেছি, যেটা নিয়ে আমাদের সংসার চলছিল সেটাই তো মানে সেই নিয়ে তো ব্যবসাটা চলে। লক্ষ্মী ভান্ডার আমাদেরকে দেয়ও না, লক্ষ্মী ভান্ডার পাননি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে লক্ষ্মী ভান্ডার দেয় না, 1000 টাকা করে দিয়েও হচ্ছে না, সবাইকে দেয়। মুখ্যমন্ত্রী বলছে মেয়েদেরকে আমি বলবো না, মিছে বলে যে আমরা পেয়েছি, আমরা পেয়েছি, যারা যারা পাই না কি বলবো, বলার কিছু না। দিদি এসে দেখুন যে আমাদের যেরকম করেছে আমাদেরকে যেন একটু সাহায্য করে। একদমই তারা যারা সাহায্য চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ভেঙে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, রাস্তা থেকে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই দূর, তবুও কেন ভাঙা হচ্ছে আমি রাস্তা থেকে অনেকটাই এই রাস্তা আমি যেখানে কথা বলছি এইখানে রাস্তা থেকে দিদিদের যে দোকানগুলো ভাঙা হচ্ছে ইতিমধ্যেই বোলপুরে, সেটা কিন্তু অনেকটাই দূর। সেই চিত্র আপনাদেরকে সরাসরি তুলে ধরছি। মা বোনেরা এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করছেন, তারা 1000 টাকা নিয়ে খুশি নয়, তারা রীতিমতো দেখা যাচ্ছে বোলপুরে যে দৃশ্য ভাইরাল হয়েছে সমগ্র পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দুটো বাচ্চার কান্না, ইনাদেরও বাচ্চা আছে, একদম সেই বোলপুর থেকেই সরাসরি রোজিনা রয়েছে সাথে। এই মুহূর্তে দাঁড়িয়ে আসল চিত্র তুলে ধরার চেষ্টা করছি, ঘর দুয়ার ভেঙে দিচ্ছে। একটু যদি মানবিক হওয়া যায় তাহলে ইনারা পেটের ভাতটা জোগাড় করতে পারে।